গণ অভ্যুত্থান তার আত্মত্যাগটাকে অস্বীকার করার চেষ্টা করছে। তারা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটাকে অস্বীকার করার এবং এই মানুষের আত্মত্যাগকে অস্বীকার করে তাদের এই ফ্যাসিস্ট শাসনকে এখনো জায়েজ করে যাচ্ছে। এই নির্লজ্জতা মানে এটা একেবারে রীতিমতো মানুষের সকল কল্পনার সীমাকে ছাড়িয়ে যাচ্ছে। তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, দেশের ভেতরে ষড়যন্ত্র করছে এবং নানাভাবে অর্থ যোগান দিয়ে একটা নাশকতা সৃষ্টি করে এই দেশের বিচার সংস্কার নির্বাচনের যে তৎপরতা সেটাকে ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে আমরা দেখছি যে এইখানে বাংলাদেশে অভ্যুত্থানের যে চেতনা ছিল, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল যে এইখানে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে, সকল মানুষের সকল নাগরিকের অধিকার এবং মর্যাদা, সেই জায়গায় পুরনো ফ্যাসিবাদী কায়দায় অনেকেই নিজেদের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমাদের এক মতটাই একমাত্র এইরকম মানসিকতা নিয়ে তারা নানাভাবে জনগণের উপরে নাগরিকদের উপর চড়াও হচ্ছে এবং একটা মবের রাজত্ব কায়েমে তারা সাহায্য করছে। আমরা মনে করি যে একদিকে যেমন এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নাম নিয়ে মুক্তিযুদ্ধের সমস্ত আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেভাবে একটা ফ্যাসিবাদ কায়েম করেছে, তেমনি কোন রকম দক্ষিণপন্থী ফ্যাসিবাদী তার উত্থান কিংবা তার নানা রকম তৎপরতা সেটাও জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে। কাজেই জনগণ চায় একটা গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণ চায় একটা অধিকার এবং মর্যাদার ব্যবস্থা এবং আমরা যে কোনো ধরনের অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেওয়াটা কোনো যুক্তি দিয়ে আমরা সমর্থন করি না। আমরা মনে করি ফ্যাসিবাদীদের সকল ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে, কিন্তু ষড়যন্ত্র রুখতে গেলে অবশ্যই আমাদের আইন অনুযায়ী গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে। সেই আইন এবং গণতান্ত্রিক অধিকার বজায় রেখে আমরা যদি কোনো পদক্ষেপ না নিই তাহলে অবশ্যই আমরা একইভাবে ফ্যাসিবাদী কায়দার খপ্পরের মধ্যে পড়ব। বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে সেই আশাবাদ আমরা রাখি এবং আমরা মনে করি যে কোনো ধরনের অপশক্তি আমাদের দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আমাদের দেশের মানুষের অগ্রযাত্রাকে রুখতে পারবে।